ইমিডিয়েট যারা বেতন পাচ্ছে না, যারা পেনশন পাচ্ছে না, তাদের দেওয়া হোক। এই হিসেবে বলছে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এদের বেতন দেওয়া ব্যর্থ করি। স্টাফকে বেতন দিন আর পেনশনারদের পেনশন দিন। এই পুরো সবাই সাহেবের ঘরের বাইরে থাকবে। আমরা যাবতীয় যা যা অসুবিধা পৌরসভা চলছে সব কিছু তুলে ধরছি, কোনটা বাদ দেয়নি। আজকে সেই জয়দেব বসে দুর্নীতি কাম করে স্টাফরা বেতন পাচ্ছে না, পেনশন পাচ্ছে না, ইপিএফ এর টাকা জমা পড়ছে না, দুর্নীতি, সবখানে দুর্নীতি, রায়গঞ্জ ভবনের দুর্নীতি সর্বত্র আজকে আমরা মহকুমা হাসপাতালে তুলে ধরছি। অ্যাডমিনিস্ট্রেটর তার হ্যান্ডওভার দেওয়ার আগের দিন 8 জনকে হেলথে নিয়োগ করে গেছে, সেই ব্যাপারে কি কোনো কথা বললেন? আমরা সে জানি না, জানলে নিশ্চয়ই বলতাম। এবং আপনি এখন বলছেন এটা আমাকে একটু বলেন, জানলে নিশ্চয়ই বলতাম। মূলত কতগুলো দাবি আপনারা পেশ করলেন? দাবি আপনারা দেখুন, প্রচুর দাবি আছে, অন্তত 12-14টা দাবি পেশ করছি আমরা, বিভিন্ন ধরনের সমস্ত আছে। বললেন যে আমরা বললাম যে আপনি সর্বত্র বসলে আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা আপনার সহযোগিতা করবো। দীর্ঘদিনের পৌরসভার দায়িত্ব আমরা ছিলাম, কোথায় কি লুপহোলটা আমি জানি, সেখানে আপনারা সাহায্য চাইলে নিশ্চয়ই আমরা বলবো। আর বেতন, বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা করেন, উনি চেষ্টা করছেন। ডিসেম্বর মাসে বেতন দেওয়া আছে, ডিসেম্বরের অবধি বাকিটা দেওয়ার চেষ্টা, দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। এবং উদর বিল্ডিং প্ল্যান ছাড়া অবৈধ বিল্ডিং প্রচুর আছে, সেগুলো বলছি আপনার নোটিশ দেন, তাদের বিল্ডিং প্ল্যান পাস করতে বলুন এবং লিগালি হয়েছে কিছু করা যায় কিনা দেখেন। রায়গঞ্জের বুকে যে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, পুকুর ভরাটার কথা বলেছি, উনি সব দেখবেন বলছি। সামনে ইলেকশন রয়েছে, পৌরসভা ইলেকশন, সেখানে দাঁড়িয়ে আপনার এই বিভিন্ন দুর্নীতি ইস্যু নিয়ে বিজেপি সরব হয়েছেন। কিছুদিন আগে এমপি তারা একটা বৈঠক করেছেন এসডিও, সেখানে কংগ্রেসের কি ভূমিকা থাকবে যেগুলোর সামনে ইলেকশন রয়েছে? এমপি তো বহুদিন হলো এমপি আছে, এমপি কেন একদিন আসেনি? এমপি তো 18 বছর আগে, উনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ, কার্তিক তো আরো আগে 18 বছর, যেহেতু পালা বদল হচ্ছে উনি আসছে। কিন্তু আমরা আগের থেকে আসছি, আমরা আগের থেকে এখানে গেটে মিটিং করে গেছি। আমরা এই দীর্ঘ 1 বছরের মধ্যে 2টো মিটিং করে গেছি, গেটে ঘেরাও করে নিবেদন দিয়েছি, চেয়ারম্যানের বিরুদ্ধে বলেছি কি করেছি। পাঁচ থেকে যা যা দুর্নীতি হয়েছে এই 9 বছরে সমস্ত দুর্নীতিগত উল্লেখ করে দিচ্ছি আমরা এইচও সাহেবকে। এবং বেশ কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছেন মোহিতবাবু। এখানে দীর্ঘদিন পুরনো রাজনীতিক এবং দীর্ঘদিন এখানকার প্রশাসক ছিলেন, তো বেশ কিছু গঠনমূলক সাজেশন উনি দিয়েছেন, সে পুকুর ভরাট থেকেই হোক, কিভাবে আয় বাড়ানো হোক। তো অ্যাকসেপ্টেড, অবশ্যই যে কোনো পৌরসভা চালাতে গেলে যে ভালো যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই ওয়েলকাম। তো আমরা চেষ্টা করব যেগুলো প্রবলেমগুলো আছে, এই ধরনের গঠনমূলক কিছু পরামর্শ থাকলে আমরা নিয়ে কাজ করতে চেষ্টা করব। বাইরে স্যার বিরোধীরা আমাদের এখানে যেহেতু অর্থনৈতিকভাবে মানে অর্থের ব্যাপারটা মেন, যেটা আপনারা বলছেন সেটা যেহেতু ফিনান্স অফিসার দেখেন, তো ফিনান্স অফিসার টু ফিনান্স অফিসার এই হাত বদলটা হয়। তো এটা সব জায়গাতেই এরকমই হয়ে থাকে। একজন জেলা শাসকও যখন চার্জ নেয় একটা কাগজের উপর বেস করে তার চার্জ নেয়, তার মানে এমন নয় যে প্রত্যেকটা দপ্তর ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে হয়েছে। সেটাই আমরা যেটা দেখে নিয়েছিলাম সেদিন, অ্যাকচুয়ালি ক্যাশ ব্যালেন্স কত আছে, ট্রেজারিতে কত আছে, যেটুকু দেখে নেওয়া সেইটুকু দেখে নিয়ে চার্জ নিয়েছি। এত নিলেন। জয়দেব দাসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া হয়নি, ব্যাপারটা নজরে এসছে আমার। তো পুরোনো পেপারসগুলো একটু ফাইলপত্রগুলো আনিয়ে নিচ্ছি, আনিয়ে নিয়ে এর ব্যাপারে বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নেব। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina?
সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা। শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत।